আসসালামু আলাইকুম। দ্বিতীয় রোজায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবার রোজা কেমন কাটতেছে? তো এই তো আমি আমার রামাদানের যে ক্যালেন্ডারটা এটা চেঞ্জ করে দিলাম। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ একটা রোজা তো শেষ হয়ে গেল। সকাল থেকে তেমন কিছুই করিনি, কারণ রোজার মাস তো সকাল থেকে তেমন কোনো কাজই থাকে না, মোটামুটি এই আর কি। তো এগুলো এখানেই সাজানো আছে, এগুলোকে আর সরাইনি, কিচেন কাউন্টারেই রেখে দিয়েছি। সরাসরি ইফতার বানাতে চলে আসলাম। আমি আজকে খিচুড়ি রান্না করব। লেফট ওভার মাংস ছিল, গরুর মাংস রান্না করেছিল অনেকখানি। তো আকাশটাও একটু হালকা মেঘলা মেঘলা, মনে হলো যে ঝটপট করে একটু খিচুড়ি করে ফেলি। আর আজকে ভাজাভুজি একদমই কম করব, আলুর চপ আর বেগুনিটা করব। বেগুনিটা করতে হবে আসলে আমার আয়াতের জন্য। আলুর চপ আপনাদের ভাইয়া পছন্দ করে, আজকে আর পেঁয়াজুটা করছি না। আয়াত দেখা যাবে ইফতারের টেবিলে বেগুনিটাই খাবে, আর খিচুড়িটা দেখা যাবে রাতে ডিনার করবে। ইফতারে আর বসে খিচুড়ি খাবে না, যেহেতু ইফতারের কিছুক্ষণ পরেই তারাবির সময় হয়ে যায়, তাড়াহুড়া করে খেয়ে দিয়ে চলে যেতে হয়। আর এই তো এখানে আমি একটু মাখা মাখা খিচুড়িটা করছি, মানে একটু নরম নরম থাকবে এই টাইপের। যেহেতু লেফট ওভার মাংস অনেক দিন জাল করতে করতে মাংস একদম খুলে খুলে গিয়েছে, এটা দিয়ে খিচুড়ি করলে অনেক ভালো লাগবে। আর এইদিকে আজকে আয়াত আমাকে হেল্প করতেছে টেবিল গোছানোতে। ও গতকালকে বলতেছিল, মামাম তুমি রোজা রাখো, আমি তোমাকে হেল্প করব, তাহলে তোমার একটু কষ্ট কম হবে। তো আমি সব রেডি করে দিয়েছি, ও বলতেছে আমি টেবিলে নিয়ে যাই। তো আমি একটু ভিডিও করে রাখলাম। আসলে মাশাআল্লাহ, দোয়া করবেন সবাই। তো একটা একটা করে কোথায় রাখবে আগে সেটা ডিসাইড করে তারপরে একটা একটা করে টেবিলে নিয়ে নিয়ে রাখতেছে আর কি। এভাবেই আস্তে আস্তে আসলে সবকিছুই শিখবে বাচ্চা মানুষ যেহেতু। আর সবারই সবকিছু শেখা উচিত ছোট থেকে। আস্তে আস্তে এগুলো শিখলে বড় হলে দেখা যাবে যে একটু কষ্ট কম হবে, অথবা কখন কার কোন পরিস্থিতিতে পড়তে হয় সেটা তো বলা যায় না। এই তো এখন আমি খিচুড়িটা বাড়বো। খিচুড়ির জন্য ছোট্ট একটি প্লেট নিয়েছি, খুব বেশি খাওয়া হয় না যেহেতু ইফতারে, অল্প করেই কিছু বেড়ে নিব আর কি। তো খিচুড়িটা অসম্ভব মজা হয়েছে, একদম ঝটপট করে করেছি। আজকে একদম হঠাৎ করেই প্ল্যান করেছি খিচুড়ি করার। নর্মালি আজকেও একদম প্রপার যে ভাজাভুজি, পেঁয়াজু বেগুনি তো ছিলই, পেঁয়াজু তারপর ছোলা এগুলো সব কিছুই করার প্ল্যান ছিল। বাট হঠাৎ করেই মনে হলো যে না, একটু খিচুড়ি করি, মাখা মাখা ভালো লাগবে খেতে। তো এই জন্য আর এক্সট্রা ভাজাভুজির ঝামেলা খুব বেশি একটা করিনি। আলু চপটা করা হয়েছে আপনাদের ভাইয়ার জন্য, ও লাইক করে, আমিও খেয়েছি একটা দুইটা। আর আয়াত তো বেগুনি খায়, সাথে আমরাও একটু টুকটাক খেয়েছি। খিচুড়িটা বলবো মানে একদম ঝটপট করে মাথায় আসছে, করেছি। রান্নাটা এত মজা হয়েছে, খুব ভালো লেগেছে খেয়ে। ইফতারের আগে মনে হয় অনেক কিছু খাওয়া যাবে, কিন্তু ইফতার করতে বসলে পানিটা খেলেই আর কিচ্ছু খাওয়া যায় না। মানে একদম মনে হয় গলা পর্যন্ত উঠে যায় সবকিছু। তো মনে হয় যে অনেক কিছু খেতে পারবো, কিন্তু লাস্ট মোমেন্টে যখন মানে সব কিছু সার্ভ করে নেই প্লেটে, আর কিছু নেওয়া হয় না ওভাবে। টুকটাক একটু ফ্রুটস খেলেই পেট ভরে যায়। পরে অবশ্য আস্তে ধীরে খাওয়া হয়, নামাজ পড়ে তারপর আর কি খাওয়া হয়। তো এই তো ওয়েদারটা খুব সুন্দর লাগতেছিল, ঠান্ডা একটা বাতাস ছিল আজকে, খুব ভালো লাগছিল। আর আমি এই বসে পড়েছি, আর আয়াতকে বলতেছিলাম এটা লাগবে সেটা লাগবে, ও একটা একটা করে আর কি আমাকে এনে এনে দিচ্ছিল। পানি নিয়ে আসলো ফ্রিজ থেকে, আর ও খুব খুশি হচ্ছিল আমাকে হেল্প করে। মাশাল্লাহ, দোয়া করবেন সবাই। তো এভাবে করেই আর কি আমাদের দ্বিতীয় রোজাটাও কেটে গেল, ইফতারও করে ফেললাম আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে যাবে, দুইটা রোজা শেষ করে ফেললাম। সময় কোন দিক দিয়ে যায় আসলে বলা যায় না। সবাই দোয়া করবেন এবারে রমজানে যাতে সবাই আমরা ভালোভাবে চলতে পারি, ভালো থাকতে পারি। আর সবাই সবার জন্য আমরা দোয়া করব, এই আর কি অবস্থা। আর এদিকে আয়াত অরেঞ্জ খাবে, অরেঞ্জটা খোলা হয়নি। ও মানে চিল্লাচিল্লি করছিল অরেঞ্জ কেন আনা হয়নি, অরেঞ্জটা খুব লাইক করে। তো এই তো অরেঞ্জও নিয়ে আসলো, মানে বলতেছিল যে তুমি একটু ভিডিও করো আমাকে, আমি নিয়ে আসতেছি। সে খুব এক্সাইটেডও ছিল যেহেতু আমি ভিডিও করতেছিলাম সাথে। কোথায় যাও? তারাবি পড়তেছো? ফুল তারাবি পড়ো? ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ।